অধিকাংশ মানুষ টিভি ক্যাবিনেট সুন্দর করতে গিয়ে স্টোরেজ ভুলে যায়, আবার স্টোরেজ করতে গিয়ে রুম ঘিঞ্চি বানিয়ে ফেলে। আজ আমি আপনাদেরকে এমন 6টি প্র্যাকটিক্যাল টিভি ক্যাবিনেট ডিজাইন দেখাবো যা ছোট বড় যে কোনো লিভিং স্পেসকে লাক্সারি লুক দেওয়ার সাথে সাথে আপনার দৈনন্দিন প্রয়োজনও মেটাবে। প্রথমে এই ডিজাইনটি লক্ষ্য করুন। এখানে আমরা গ্রে মার্বেল টেক্সচারের প্যানেলিং ব্যবহার করেছি, যার উপরে গোল্ডেন মেটাল স্ট্রিপ দিয়ে একটি জ্যামিতিক প্যাটার্ন তৈরি করা হয়েছে। বাংলাদেশে প্রচুর মডার্ন অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে স্পেস যথেষ্ট কম। এখানে আমরা নিচে একটি ফ্লোটিং ক্যাবিনেট রেখেছি। ফ্লোর থেকে এটি 6 থেকে 8 ইঞ্চি উপরে থাকায় পুরো ফ্লোর এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়। এতে ঘর ছোট হলেও দেখতে বড় লাগবে। তাছাড়া এতে ঘর পরিষ্কার করাও বেশ সহজ হয়। রোবট ভ্যাকিউম ক্লিনার থাকলে সেটি অনায়াসে কাজ করতে পারবে। বাম পাশের ভার্টিক্যাল লুভার্সগুলো দেয়ালকে হাইট দেয়, ফলে ছাদ অনেক উঁচুতে মনে হয়। যারা মিনিমালিজম পছন্দ করেন কিন্তু লাক্সারি ভাইবটা ছাড়তে চান না, তাদের জন্য এটা সঠিক সলিউশন। এবার এই ডিজাইনটা দেখুন। আপনার যদি শোপিস, বই বা অ্যাওয়ার্ড রাখার শখ থাকে, তাহলে এই ডিজাইনটি আপনার জন্যই। এখানে টিভির দুই পাশে সিমেট্রিক্যাল বা একই রকম দেখতে দুটি ওপেন শেলফ রাখা হয়েছে। মাঝখানের টিভি প্যানেলটি সাদা রাখা হয়েছে, এতে টিভি দেখার সময় চোখে কোনো বাড়তি চাপ পড়বে না। প্রতিটি তাকের পেছনে প্রোফাইল লাইট ব্যবহার করা হয়েছে, যা রাতে ড্রয়িং রুমে একটি ইনডিরেক্ট ওয়ার্ম লাইটিং তৈরি করে। নিচের কনসোল টেবিলটি 3 ভাগে বিভক্ত, আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন। এটা মূলত বড় ফ্যামিলির জন্য। এই ডিজাইনটি মূলত তাদের জন্য যাদের বেডরুমে বা ছোট লিভিং এরিয়াতে টিভি ইউনিট দরকার। খুব বেশি কাঠ বা বোর্ডের কাজ না করে এখানে টিভির ব্যাকগ্রাউন্ডে শুধু মার্বেল টেক্সচার্ড প্যানেল ব্যবহার করা হয়েছে। প্যানেলিং এর পেছনে আমরা ব্যাকলিট এলইডি ব্যবহার করেছি, যা টিভিকে দেয়াল থেকে আলাদা করে একটি 3D লুক দেয়। বাম পাশে ডোর বা যাতায়াতের জায়গা থাকায় আমরা ইউনিটটিকে খুব একটা চওড়া করিনি, এতে করে রুমে চলাচলের পথ বাধাগ্রস্ত হচ্ছে না। সিম্পল কাঠ আর মার্বেল টেক্সচারের এই কন্ট্রাস্টটি যে কোনো রঙের দেয়ালের সাথে খুব সহজেই মানিয়ে যায়। যারা ইন্টেরিয়রে একটু ড্রামাটিক লুক চান, তারা এই ডিজাইনটি দেখুন। এক পাশে বিশাল বুকশেলফ, অন্য পাশে মার্বেল টেক্সচার এইচপিএল ফিনিশ। অনেক সময় টিভি ইউনিটের পাশে বড় কোনো দেয়াল থাকলে সেটি খালি দেখায়। আমরা এখানে সেই দেয়ালটিকে নান্দনিক স্টোরেজ হিসাবে ব্যবহার করেছি। খেয়াল করুন, টিভির পেছনের মার্বেল টেক্সচার এইচপিএল ফিনিশ পাশের উডেন প্যানেলের সাথে সামঞ্জস্য রেখে গোল্ডেন স্ট্রিপ দিয়ে ডিটেলিং করা হয়েছে। এটি কেবল টিভি ইউনিট নয়, এটি আপনার ড্রয়িং রুমের একটি ফিচার ওয়াল। এই টিভি ক্যাবিনেটটির ব্যাকগ্রাউন্ডে উড ভিনিয়ারের সাথে মাঝখানে একটি গ্লোসি এইচপিএল পেস্টেড প্লাইবোর্ড বসানো হয়েছে। এখানে লাইটিং প্লেসমেন্টটা খুব জরুরি। বাম দিকে দুটি কিউবিক পেন্ডেন্ট লাইট ঝুলিয়ে দেওয়া হয়েছে, যা কর্নারকে হাইলাইট করছে। নিচের ক্যাবিনেটে হোয়াইট আর উড ফিনিশের মিক্স রাখা হয়েছে। যাদের ড্রয়িং রুমে ন্যাচারাল উড কালার বেশি প্রাধান্য পায়, তারা এই ডিজাইনটি অনায়াসে বেছে নিতে পারেন। এটি আপনার ফার্নিচারের সাথে খুব সুন্দর ব্লেন্ড হবে। সবশেষে এই বোল্ড ডিজাইনটি দেখুন। ডার্ক গ্রে মার্বেল টেক্সচারের সাথে সরু কাঠের লোবার ব্যবহার করা হয়েছে। এই ইউনিটে আমরা একটি লম্বা শেলফ রেখেছি। অনেক সময় শোপিস রাখার জন্য বড় জায়গার বদলে এমন সরু জায়গার প্রয়োজন হয়, যা স্মার্ট লাগে। নিচের কনসোলটি ফ্লোটিং আর ডয়ারগুলো হ্যান্ডেললেস রাখা হয়েছে, যাতে একটি ক্লিন লুক পাওয়া যায়। আপনি যদি আধুনিক এবং একটু ডিফারেন্ট কিছু খুঁজছেন, তাহলে এই ডার্ক থিমটি আপনার রুচির পরিচয় দেবে। এই 6টি ডিজাইনের মধ্যে প্রতিটিই কিন্তু আলাদা স্পেসের জন্য ডিজাইন করা। আপনি আপনার বাসার জন্য কোনটা বেছে নেবেন তা নির্ভর করছে আপনার দেয়ালের সাইজ এবং স্টোরেজ রিকোয়ারমেন্টের উপরে। এই কাজগুলো কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে পারফেক্ট ফিনিশিংয়ে করতে চাইলে আপনি ডেরা ইন্টেরিয়রে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।